ক্লাসটাকে কি বলা যায় হচ্ছে বলা যায় না, এটা আসলে ওরিয়েন্টেশন ক্লাসই। ওরিয়েন্টেশন ক্লাস মূল ক্লাসের আগে হয়। তা আমাদের এবার একটু এডমিশন প্রসেস এবং অন্যান্য এনগেজমেন্টের জন্য আমরা মূল ক্লাসের আগেরটা করতে পারিনি। তো আজকে একটু জাস্ট 10 to 15 মিনিটস, আমাদের অডিয়েন্সও বেশি না, আমাদের অডিয়েন্স হচ্ছে এই ব্যাচে 13 জন। আর এর মাঝে কতজন জয়েন করবে জানি না, পর্যন্ত 2 জন জয়েন করেছেন আর কি। তা আমরা জাস্ট একটু মেইন প্রসেসটা হচ্ছে ক্লাসটা কিভাবে হচ্ছে, অনেকে একটু কনফিউশনে থাকেন, কিভাবে হোমওয়ার্ক দিবেন, কয়টা ক্লাস হবে, এই জিনিসটা আরেকবার গো থ্রু করে জাস্ট পরিচয় করিয়ে দেওয়া এবং ইন্ডিভিজুয়াল একটু পরিচিত হওয়া আপনাদের সাথে, কারণ আমরা তো কেউ কাউকে দেখি না। মানে অনলাইনের এটা একটা বড়, অনলাইনের আশীর্বাদ হচ্ছে আমাদের এক ভাই বোধহয় দেশের বাইরে থেকে জয়েন করেছেন। আবার অনলাইনের অসুবিধা হলো আমরা কেউ কাউকে কারোর সাথে কখনো ফিজিক্যাল দেখা হয় না। আচ্ছা, আমি প্রথমে শুরু করি আমাদের ফ্যাসিলিটেটর। আমাদের এই কোর্সটি আর্লি চাইল্ডহুড ডেভেলপমেন্টের মেইন ফ্যাসিলিটেটর হচ্ছেন জাকিয়া ইমুন, অ্যাডভোকেট জাকিয়া ইমুন ম্যাডাম। উনি বাই প্রফেশন দেখছেন উনি অ্যাডভোকেট ছিলেন, মানে প্র্যাকটিসিং অ্যাডভোকেট ছিলেন, কিন্তু উনি লাস্ট 5 ইয়ার্স ধরে, বিশেষ করে 2019 সাল থেকে উনি মোটামুটি এইসব মানে চাইল্ডহুড নিয়ে, চাইল্ড্রেন নিয়ে এইসব প্ল্যানে কাজ করছেন। এবং উনি পরবর্তীতে ইসিডি এর উপরে, এডুকেশন সাইকোলজির উপরে, তারপর চাইল্ড কাউন্সিলিং এর উপরে, এসবের উপরে সবগুলো পিজিডি করাচ্ছেন। তো এখন উনি মেইনলি আমাদের এই কোর্সটাতে আর্লি চাইল্ডহুড ডেভেলপমেন্ট নিয়ে কাজ করছেন, এবং আমাদের ফিউচার একটা প্ল্যান আছে, আমরা যদি কখনো সুযোগ হয় ইনশাল্লাহ আমরা আর্লি চাইল্ডহুড এডুকেশন নিয়েও হয়তো আমরা একটা ছোটখাটো অ্যাটলিস্ট 4টা ক্লাসের একটা ছোট কোর্স ইনশাল্লাহ আমরা লঞ্চ করবো ইনশাল্লাহ। আর আমার নাম হচ্ছে সাজ্জাদ হাসান, আমার সাথে আপনাদের অলরেডি ফার্স্ট ক্লাসে দেখা হয়েছে। তা আমি সাইকোথেরাপিস্ট হিসেবে কাজ করি, মাস্টার্স ইন সাইকোলজি করেছি। কিন্তু এই পার্টে আমি আসলে আপনাদের সাথে ক্লাসগুলো হলো একটু প্রাথমিক ক্লাসগুলো, ইন্ট্রোডাকশনটা হয়েছে আমার সাথে আপনাদের। এরপর সেকেন্ড ক্লাস হবে আপনাদের সাথে আমার নেক্সট ফ্রাইডেতে থিওরিটা নিয়ে। এরপর একদম লাস্ট ক্লাসে আপনাদের সাথে আমার আবার দেখা হবে। আর আমাদের আর্লি চাইল্ডহুডের এখন সবচেয়ে ভালো তো একটু পরিচিত হতে পারলে, কিন্তু মাত্র 2 জন অডিয়েন্স। আমি মনে হয় একটু 5টা মিনিট কন্টিনিউ করে এরপরে আমি অ্যাডভোকেট ম্যাডাম আসছেন, জয়েন করেছেন, ওনার সাথে আপনাদের একটু পরিচিত আর কি। আমরা নামটা জানা, ধরেন একজন জয়েন করছে লি সাইফোন, আসলে লি সাইফোনটা কে, এগুলো একটু জানা, আমরা একটু জেনে নিবো আর কি ইনশাল্লাহ। আচ্ছা, আমরা ইসিডির সিলেবাসটা কেমন, আমাদের ইসিডির সিলেবাসে আমাদের টোটাল আমাদের আহ, এই স্লাইডটা আমরা দিয়ে দিব, এটা নিয়ে এত আলাপ না করি। কিন্তু আমাদের মেইন হচ্ছে আমাদের ক্লাস হবে টোটাল 8টা। 8টা লাইভ জুম ক্লাস হবে প্রতি শুক্রবার। 11 ডিসেম্বর ক্লাস হয়েছে, পরেরটা 18, এর পরেরটা 26, এভাবেই যাবে। তো এর মাঝে একটু অবশ্য আমি আপনাদের গ্রুপে মেসেজ দিব, এখন যেহেতু ইনাফ পার্টিসিপেন্ট নাই। এটা হচ্ছে কি আমাদের 26 26 তারিখ যে ক্লাসটা আছে, 26 তারিখ ফ্রাইডে, আপনারা সবাই অ্যাভেলেবল থাকলে আমরা ক্লাসটা নিতে চাচ্ছি, যদি অ্যাভেলেবল থাকেন 26শে ডিসেম্বর। আর যদি মেজরিটি বলেন না পাচ্ছি না, তাহলে আমরা হয়তো ওটা ডিসকন্টিনিউ করবো। আবার জানুয়ারির ফার্স্ট উইকের ক্লাসটা আমরা নেই না, কারণ ওই ফার্স্ট উইকে বলতে আমাদের অফিস বন্ধ করি আমরা। 27 তারিখ থেকে অফিস বন্ধ থাকবে জানুয়ারি 3 তারিখ পর্যন্ত। ওই সময় ওই ফ্রাইডের ক্লাসটা কিন্তু আবার হবে না। তাহলে আমাদের জন্য 26 তারিখের ক্লাসটা নিতে পারলে আমাদের যে সুবিধাটা হয়, এটা হলো আমাদের ফেব্রুয়ারি মাসের 12 তারিখ ইলেকশন দিয়েছে। এখন ফেব্রুয়ারি 12 তারিখ হচ্ছে বৃহস্পতিবার, ইলেকশনের পরের দিন ফ্রাইডে আসলেই কি হয় আমরা জানি না। ওই জন্য আমাদের একটু ফোকাসটা হচ্ছে এই ব্যাচটা ইলেকশনের আগে শেষ করা। আবার ইলেকশনের পরের সপ্তাহে রমজান, ওই দুইটা মিলে আমরা একটু টাইট একটা শিডিউল হয়ে যায়। তা আমরা চাচ্ছি আপনাদের কোর্সটা রমজানের আগে, ইলেকশনের আগে শেষ করে দিই, তাহলে ইলেকশনের পরে আমরা হয়তো পরীক্ষাটা দিলেন, আপনারা পরীক্ষাটার জন্য তো 1 সপ্তাহ সময় থাকে। তো ওইটার জন্য আমাদের 26 তারিখের ক্লাসটা একটু জরুরি, 26 তারিখের ক্লাস। আর যদি মেজরিটি বলেন না, তাহলে আমরা যেটা করব, কোনো একটা সপ্তাহে আমরা হয়তো 2টো ক্লাস নিয়ে দিব। 2টো ক্লাস নিয়ে আমরা, কারণ আমাদের নাহলে রমজান ইলেকশন নিয়ে দেখা যাবে একটা বড় গ্যাপ পড়ে গেছে শুধু একটা ক্লাসের জন্য। আর আমাদের প্রতি শুক্রবারে ক্লাস 3টা 15 থেকে 4টা 45। আপনাদের সাথে আমাদের 8টা পরপর, 8 শুক্রবারে 8টা লাইভ জুম ক্লাসে দেখা হবে। আর এছাড়াও আপনারা 4টা রেকর্ডেড সেশন পাবেন, আপনারা 4টা রেকর্ডেড সেশন পাবেন, যেখানে কমিউনিকেশনের উপরে থাকবে, চিলড্রেন বিহেভিয়ার ম্যানেজমেন্টের উপরে থাকবে, ব্রেইন ডেভেলপমেন্টের উপরে থাকবে, ইভেন ক্লাসরুম ম্যানেজমেন্টটাও হয়তো আমরা অনলাইন রেকর্ডেডে দিয়ে দিব আপনাদের। তাহলে টোটাল 4টা রেকর্ডেড ক্লাস সহ আসলে 12টা ক্লাস হবে। আর আপনাদেরকে একটা হার্ড কপি বই প্রোভাইড করা হয়েছে, এই বইয়ে মোটামুটি মোটামুটি নেই, বইয়ে ক্লাসের সকল স্লাইড গুলোই আছে। কিছু কিছু ক্ষেত্রে হয়তো ইংলিশ কম, মানে বিশেষ করে এইচডাব্লিউ ক্ষেত্রে ইংলিশ গুলো এটাতে নাই। কিন্তু আমরা আবার ক্লাস শেষে দিয়ে দিই আপনার হোমওয়ার্কটা যখন দিই। আমাদের হোমওয়ার্কটা হচ্ছে একটা ম্যান্ডেটরি পার্ট, আমরা সবসময় বলি হোমওয়ার্কটা অবশ্যই জমা দিতে হবে, কারণ এটা একটা মার্কিং প্রজেক্ট।
কারণ এটা আপনারা দেখছেন আমরা এখানে একটা বলছি ডিপ্লোমা। যখনই ডিপ্লোমা বলি তখন ডিপ্লোমার ক্ষেত্রে 135 আওয়ার্স, 135 ঘন্টা ক্লাসের একটা ইস্যু আসে। আপনারা যদি 1.5 ঘন্টা করে ক্লাস 8 ঘন্টা কাউন্ট করেন, 12 ঘন্টা, চারটা রেকর্ডেড ক্লাস ধরেন আরো 10 ঘন্টা, তাহলে হয় 22, মানে টোটাল গিয়ে 22 ঘন্টার বেশি আমাদের ক্লাস নেই। তাহলে 135 ঘন্টাটা আসছে কোথেকে? 135 ঘন্টাটা আসছে আপনারা হোমওয়ার্ক করা নিয়ে, বাসায় কতক্ষণ পড়ছেন, তারপর আপনাদের পরীক্ষার প্রিপারেশন, সবকিছু মিলে 135 আওয়ার্স আমাদেরকে মিলাতে হয়। নাহলে আপনার স্কিল ডেভেলপমেন্ট ওরা সার্টিফিকেটটা ইস্যু করবে না এজ এ ডিপ্লোমা। তো ওই জন্য আপনাদের হোমওয়ার্কটা ম্যান্ডেটরি। হোমওয়ার্কের ক্ষেত্রে আমরা একদম রিজিড, আমাদের এ পর্যন্ত 5টা ব্যাচ শেষ, আপনার হলেন 6 ব্যাচ। ফাইনাল এক্সাম আছে, এখানে হচ্ছে এমসিকিউ ফরম্যাটে হবে। আর সার্টিফিকেট আপনারা পাবেন স্কিল ডেভেলপমেন্ট কাউন্সিল কানাডা থেকে। আপনাদের সাথে যখন ফাইনাল পরীক্ষা শেষ হয়ে যাবে, মার্কশিট পাওয়ার পর আপনাদের আমরা একটা ফর্ম দিব, যে ফর্মটা আপনাদের ফিল আপ করতে হবে, যেখানে আপনাদের আইডি কার্ড ছবি সহ দিবেন। ওগুলো পাওয়ার পর আমরা স্কিল ডেভেলপমেন্ট কাউন্সিল কানাডাতে অ্যাপ্লিকেশনটা করে দিব অন বিহাফ অফ ইউ। এবং অ্যাপ্লিকেশন করার পর সাধারণত 5 দিনের মতো, 5 ওয়ার্কিং ডেজ এর মতো সময় লাগে এপ্রুভ হতে। এপ্রুভ হওয়ার পর আপনাদেরকে আমরা আপনাদের ই সার্টিফিকেটটা পাঠিয়ে দিব। এছাড়াও যারা দেশে আছেন, আমরা যেটা করি ওই সার্টিফিকেটটা প্রিন্ট নিয়ে আবার আপনাদেরকে আমরা পাঠিয়ে দিই। এটা হচ্ছে আমাদের প্রসেসে আছে। সার্টিফিকেট গুলো ভেরিফাইবল, অনলাইনেও চেক করতে পারবেন। আর অ্যাসেসমেন্ট হচ্ছে টোটাল 100 মার্কস। এই 100 মার্কস এর মাঝে আমাদের ক্লাস অ্যাটেন্ডেন্স আছে 10 মার্ক, 8টা হোমওয়ার্ক যাবে, 8টা হোমওয়ার্কে 5 8 40, ফাইনাল এক্সাম হবে 50, টোটাল হচ্ছে 100। এটা হচ্ছে আমাদের 100 মার্কসের শেপ ইয়েটা। হোমওয়ার্ক কিভাবে দিবেন? কমন একটা ইস্যু, একদম কমন একটা ইয়েতে পড়ে। হোমওয়ার্কটা হচ্ছে আপনারা আপনাদের হোমওয়ার্কটাকে ধরেন, আমি এখানে একটা ছবি দেখাই, এটা হচ্ছে আমাদের লাস্ট পেজের। প্রথমে হোমওয়ার্কের উপর একটু নামটা লিখবেন, ইসমত আরা হক উনি নাম লিখেছেন, কিন্তু এটাতে দেখেন কোনো নাম লিখা নেই। এরকম নাম না লিখলে যে প্রবলেমটা হয়, কে পাঠালো একটু ডিফিকাল্ট হয়ে যায়। আপনি হোমওয়ার্ক বাংলাতেও করতে পারবেন, হোমওয়ার্ক ইংলিশেও করতে পারবেন। হোমওয়ার্ক যদি বলে আমি টাইপ করে জমা দিব, তাই জমা দিতে পারবেন। তবে আমি একটু রেকমেন্ড করব, একদম এআই দিয়ে বসিয়ে দিবেন না। এআই দিয়ে বসিয়ে দিলে আমরা ডিসকাস না করি না, কিন্তু আমরা মার্কস কমিয়ে দিই। মার্কস কমিয়ে দিই বলতে, একজন লোক যিনি এত কষ্ট করে এই জিনিসগুলো রেডি করলেন, আরেকজন এআই তে শুধু কোশ্চেনটা দিয়ে একদম রেডিমেড করে কপি পেস্ট করে আমাকে পাঠিয়ে দিলেন, দুইজনের তো প্রসেস সেম হল না। তো ওই জন্য আমরা সবসময় রেকমেন্ড করি, কারণ আমাদের হোমওয়ার্কের উদ্দেশ্য হচ্ছে আপনারা যেন শিখেন। যেমন আমাদের প্রথম ক্লাসটা ছিল আর্লি চাইল্ডহুড ডেভেলপমেন্ট ইন্ট্রোডাকশন। আমাদের হোমওয়ার্ক গুলো কি ছিল? 3টা কোশ্চেন ধরেছে, যাও ডেভেলপমেন্ট আর্লি চাইল্ডহুড কোন ভাবে হয়, কোন ডোমেনে বাড়ে। এইটা এখন যখন কেউ লিখবে বা কেউ পড়ে পড়ে যদি টাইপ করে, তখন যেটা হয় উনার ব্রেইনে কোশ্চেনটা ঢুকে যাবে। ওই জন্য আমরা সবসময় রেকমেন্ড করি আপনার একটা খাতা রাখবেন, ওই খাতায় সিরিয়ালি হোমওয়ার্ক সব লিখবেন, এবং আমাদেরকে খাতার ছবিটা তুলে বা স্ক্যান করে পাঠিয়ে দিলে হবে। আমরা সবগুলো ছবি, সবগুলো হোমওয়ার্ক আমরা চেক করি। পাঠাবেন কি করে? হোমওয়ার্কটা পাঠানোর জন্য আমার হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিতে পারেন, আমরা স্লাইডও দিয়ে দিব, কালকে আবার নাম্বার দিব, আমার ফোন নাম্বার। আমাদের এই আপনাদের ব্যাচে এই পর্যন্ত মাত্র একজন জমা দিয়েছেন 13 জনের মধ্যে। তা আমাদের হোমওয়ার্ক মানে আমাকে এই হোয়াটসঅ্যাপ নাম্বারে পাঠিয়ে দিলে হবে, অথবা ইমেইলে পাঠালে হবে। আমার sajjad@wsu.university ইমেইলে পাঠাতে হবে। এবং হোমওয়ার্ক গুলো আমি প্রত্যেকটা হোমওয়ার্ক পরবর্তীতে আমি আগে নেই। আমার যেটা হয়, আমার ফোল্ডার করা আছে, বাই নেমে ফোল্ডার করা আছে, হোমওয়ার্ক 1 2 3 4 5 6 7 8 গুলো ডাউনলোড করি। ডাউনলোড করে আমি পরে কোনো একদিন বসে 2 3 ঘন্টা সময় নিয়ে আমি সবগুলো একটু বেসিক চেকটা করি। বেসিক চেকটা করে আমরা একটা মার্কশিট রেডি করি। মার্কশিট রেডি করে ফাইনাল ক্লাসের আগে আপনাদেরকে আমরা এটা দেই, দিয়েই বলি আপনি কে কত পেলেন। এখানে আমরা যারা হোমওয়ার্ক অন টাইম জমা দেয়, অন টাইম বলতে গত শুক্রবারের হোমওয়ার্ক যারা আগামী শুক্রবারের মধ্যে জমা দিবেন, তাহলে ওনারা 1 বোনাস পাবেন। যারা শুক্রবার পরে দিবেন, ওনারাও কিন্তু মার্কিংটা হবে 4-এ, মানে 4 পাবেন। যিনি এর মধ্যে দিবেন উনি 5-এ 5ও পাবেন। কারণ আমাদের এখানে মেইন উদ্দেশ্য হচ্ছে অন টাইম জমা দেওয়া। কেন ওইটাও বলি, আমাদের অভিজ্ঞতার থেকে আমরা দেখেছি যারা অন টাইমে জমা দেয় উনারাই জমা দেয়, যারা দেয় না ওনারা শেষ পর্যন্ত দেয় না। আমাদের প্রতি ব্যাচেই 4 থেকে 5 জন বাদ পড়ে যায়। তবে আমি আশা করছি আপনারা অ্যাক্টিভ থাকবেন ইনশাল্লাহ। যদিও আমি আবার বলছি, এই ব্যাচে মাত্র এখন পর্যন্ত একটা আসছে, যদিও সময় আছে, কিন্তু হোমওয়ার্ক আসছে শুধু একটা। তো হোমওয়ার্ক দেওয়ার প্রসেসটা হচ্ছে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার বা ইমেল আইডি দুটো আমরা কালকে গ্রুপে দিয়ে দিব, এখানে দিলে, এবং যে কোনো ফরম্যাটে, এটা ছবি ফরম্যাটে পাঠিয়েছে, কেউ পিডিএফ করে পাঠায়, পিডিএফ করে পাঠালে সুবিধা হয়, এক ফাইলে থাকে। ছবি পাঠালে ছবিগুলো আলাদা আলাদা করে পাঠাতে হবে। এই ছিল আমার এন্ডে বেসিক প্রেজেন্টেশন। এইটার উপর কোনো কোয়ারি আছে কিনা? না থাকলে ম্যাডামের সাথে আপনাদের একটু পরিচিত ইয়েটা হবে। যদিও অডিয়েন্স মাত্র 3 জন 4 জন, একটু আলহামদুলিল্লাহ। বলবো, আসসালামু আলাইকুম। জি, ওয়ালাইকুম আসসালাম। সবাই, সবাইকে ধন্যবাদ জয়েন করার জন্য। যদিও ভালো হতো সবাই যদি আসতো,
কারণ দেখা যায় কি আমাদের এই প্রশ্নগুলোই প্রতিটা ক্লাস শেষ হওয়ার পরে করতে থাকে। কিভাবে হোমওয়ার্ক দিব, কিভাবে এ, আপনার আমাদের পরবর্তী ক্লাস কি হবে, স্লাইড পাবো কিনা, এই প্রশ্নগুলো কন্টিনিউ হতে থাকে। তা আজকে ক্লিয়ার হয়ে গেলে আপনাদের সেকেন্ড টাইম শুধু যেদিন যে টপিক পড়াবো ওই টপিক নিয়ে আপনারা কোয়েশ্চেন গুলো করতে পারবেন। আরেকটা বিষয় আমি একটুখানি বলবো, সেটা হচ্ছে আপনারা যখন ক্লাসগুলো ফলো করবেন এবং হোমওয়ার্ক গুলো করবেন, দেখবেন আপনারা একটা চর্চার মধ্যে আছেন। হঠাৎ করে আমি ধরেন প্লে পড়াচ্ছি বা প্লে বেসড লার্নিং পড়াচ্ছি, ওই সময় গিয়ে আমাকে প্রশ্ন করলেন আপনার ডোমিন গুলো কি, মানে একদম প্রথম ক্লাসের কোয়েশ্চেন করে বসলেন। ঠিক আছে, তার মানে আপনি ফ্লোতে নাই। তখন বোঝা যায় মানে আপনি ডোমিন গুলো না জেনে আমি দুইটা তিনটা ক্লাস করিয়ে ফেললাম আপনাকে। ওকে, তো হোমওয়ার্ক গুলো জানলে আপনাদের যেটা হয়, আপনারা একটা রেগুলার বেসিসে পড়ালেখার মধ্যে থাকলেন, এবং যেহেতু ডিপ্লোমা কোর্স সার্টিফিকেট মানে আপনারা এটা আসছেন যে কোনো একটা কাজে বা ক্ষেত্রে আপনারা এটা কাজে লাগাবেন, সেজন্য তো আপনাদের পড়াশোনার মধ্যে একটু থাকতে হবে। আগামী 2 মাস আমরা একসাথে হাঁটবো সবাই। তো আমার সম্পর্কে তো বলেই দিয়েছেন সাজ্জাদ সাহেব, আমি একটু আপনাদের সাথে কথা বলতে চাই। এখানে শুধুমাত্র ভিডিও অন করেছেন, আমি চাইবো একটু ভিডিওটা অন করুন। যেহেতু অনলাইন ক্লাস, আমাদের ক্লাসের সময় আমরা খুব একটা বলি না 1 ঘন্টা 30 মিনিটের ক্লাস, ভিডিও অন করেন ভিডিও অন করেন এ ধরনের কথা বলতে থাকি না আমরা। তো আজকে বসার কারণটা হচ্ছে সবাইকে একটু দেখবো, আমরা একটু জানবো। যদিও অডিয়েন্স আসেনি, তবুও যারা এসছে তাদের সাথে একটু পরিচিত হই। প্রথমে আছেন আহ আহ, কাকে আপনার যে কোনো একজন আগে কথা বলেন। আনজান হোসেন না? ভাই আপনি কথা বলেন। শোনা যাচ্ছে না আপনাকে, শুনতে পাচ্ছি না। না, এখনো শোনা যাচ্ছে না ভাই। হুম। হ্যালো। হ্যাঁ, এবার শোনা যাচ্ছে। আচ্ছা, আমি মোহাম্মদ আরজান হোসেন। আমি হচ্ছে, একজন পিএইচডি স্টুডেন্ট। আমি আছি বর্তমানে লাট্রব ইউনিভার্সিটিতে, স্কুল অফ নার্সিং এ। আচ্ছা আহ, এটাই আমার পরিচয় এই মুহূর্তে, আর কিছু নেই আর কি। আচ্ছা, আপনি বোধহয় দেশের বাইরে থেকে জয়েন করেছেন। আপনি কি জি, বইয়ের পিডিএফটা পেয়েছেন? আমি বইয়ের পিডিএফটা আসলে আমি দেখি না, এটা পাই নাই আমি। আমি খুঁজতেছিলাম তখন আর কি, কিন্তু এটা আপনি অনেক ব্যস্ত বোঝা আমি যাচ্ছে। পাইনি। পিএইচডি যখন করছেন অনেক ব্যস্ত আপনি, বলে অফিসে যে আমরা নোট ডাউন করে রাখলাম, আপনার পিডিএফটা পেয়ে যাবেন। আর আপনার এই ব্যস্ততার মধ্যে আমি অনুরোধ করব যেন হোমওয়ার্কটা দেন। দেখেন, ফাইনাল এক্সামে বসার আগে কিন্তু হোমওয়ার্কগুলো কমপ্লিট করতে হবে আপনাদেরকে। ঠিক আছে? হুম, না আশা ঠিক করি আছে, অবশ্যই করবো এটা। এটা এর মধ্যে রাখবেন। ইনশাল্লাহ আমার সাথে আপনাদের দেখা হবে থার্ড বেচ থেকে, এবং প্রথম প্রথম ক্লাসে প্রথম থার্ড ক্লাস থেকে। থার্ড ক্লাসে প্রথম আমি পড়াবো প্লে দিয়ে শুরু করব, মানে যেটা একদম আর্লি চাইল্ডহুড ডেভেলপমেন্টের একদম ভিত বলতে পারেন আর কি। প্লে প্লে থেকে শুরু করবো আমি ইনশাল্লাহ। আর এখানে কে আছেন? শারমিন সুলতানা আপা, আপনি একটু পরিচয় দেন। আসসালামু আলাইকুম। আমি ভিডিওটা দিতে হয়। চট্টগ্রাম, আমাকে কি শোনা যাচ্ছে? হ্যাঁ, আপনাকে শোনা যাচ্ছে। জি, আমি চট্টগ্রাম থেকে বলছি। আমি একটা স্কুলে আছি, ইংলিশ মিডিয়াম স্কুলে, আল হিদা ইন্টারন্যাশনাল স্কুলে এখনো পড়াচ্ছি। আহ, আর পড়াশোনা করেছি চট্টগ্রামে, ইন্টারন্যাশনাল ইসলামিক ইউনিভার্সিটি চট্টগ্রাম থেকে গ্র্যাজুয়েশন কমপ্লিট করেছি। আর কোন স্কুলে বললেন আপনি? আমি আল হিদা ইন্টারন্যাশনাল স্কুলে আছি। আচ্ছা, চট্টগ্রাম থেকে। চট্টগ্রাম আমার হোম টাউন। আহ, বড় হওয়া। আমি খাস্তগিরে পড়তাম, চিটাং কলেজে পড়েছি এইখান থেকে। আচ্ছা, আমি এখানেই পড়াশোনা করেছি। আমার চট্টগ্রাম সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় থেকে আমি এসএসসি দিয়েছি। আর আচ্ছা ইন্টার পাস করেছি সাউথ এশিয়ান কলেজ থেকে। মানে এখানেই আমার সবকিছু, আলহামদুলিল্লাহ। পড়াশোনা, চাকরি, হোম টাউন সবকিছু এখানেই। তো গত ব্যাচে আমি 2 জন পেয়েছিলাম চট্টগ্রাম থেকে, আমার খুব ভালো লাগে আমার শহর থেকে কাউকে পেলে। জি।
তো ধন্যবাদ। আপনাকে দেখতে পেলে আরো ভালো হতো। জি, আমি ক্যামেরাটা একটু ফিক্স করছিলাম। ওকে, ইনশাল্লাহ ক্লাসে দেখা হবে। এরপর আরেকজন, হ্যাঁ আপা বলেন, আপনার হ্যালো, নামটা বলুন। আসসালামু আলাইকুম। আমি ফাহিমা চৌধুরী। আমার স্টাডিজ ন্যাশনাল ইউনিভার্সিটির আন্ডারে কমার্সের স্টুডেন্ট ছিলাম। অনার্স মাস্টার্স কমপ্লিট করেছি, বাট কোনো জব কন্টিনিউ করা হয়নি। এখন আমার হোম মেকার অ্যান্ড আমার একটা বিজনেস স্টার্ট করার প্ল্যান আছে। দ্যাটস ওয়াই আমার এই কোর্সটা করা। আচ্ছা, আপনার বেবি আছে আপনার? হ্যাঁ হ্যাঁ, আই হ্যাভ 2 কিডস। আমার বড় ছেলে গ্রেড 4-এ পড়ে, গ্ল্যানরিচ ইন্টারন্যাশনাল স্কুল, আর আমার ছোট মেয়ে, and she is 1 year old. ওকে, ফ্যান্টাস্টিক। ঠিক আছে, ইনশাল্লাহ দেখা হবে। হ্যাঁ, আপনাদের সাথে অবশ্যই। পরিচিত হয়ে ভালো লাগলো। হ্যাঁ, থ্যাংক ইউ। থ্যাংক সেম ইউ টু সো ইউ। মাচ। ওকে ওকে, থ্যাংক ইউ। এরপরে আরেকজন আছেন, উনি লাস্ট, তহিদুল আলী। তহিদুল আলী, আমাকে শোনা যাচ্ছে ভাই? হুম, আচ্ছা। আপা আপনি একটু আনমিউট করবেন। আপনি মিউট করা, আপু আনমিউট, একটু আনমিউট করেন, শোনা যাচ্ছে না। আমি আনমিউট বলছি। শুনতে পাচ্ছেন? হ্যাঁ, এবার শুনতে পাচ্ছি। জি, আসসালামু আলাইকুম। আমার নাম হচ্ছে তাসপিয়া তানজুম নীলা। আমি একজন ফিজিও অ্যান্ড ডেভেলপমেন্ট থেরাপিস্ট। আমি এই মুহূর্তে আমার চেম্বার থেকে আপনার সাথে জয়েন করেছি। তহিদুল আলী আমার হাজবেন্ড। ওর আইডি থেকে আমি রেজিস্ট্রেশনটা করেছিলাম, তো তাই আচ্ছা আপনার আচ্ছা। এখানে তহিদুল আলী শো করছে আর কি। তো রেজিস্ট্রেশনের সময় আমি আমার নামই দিয়েছি। আপু, আমি একটা প্রশ্ন শুধু করতে চাচ্ছি, এই ক্ষেত্রে কি আমার সার্টিফিকেট নেমে কোনো ঝামেলা হবে আমি যদি এই আইডি থেকে ক্লাস কন্টিনিউ করি? না, কোনো ঝামেলা হবে না। আপনার নামটা একটু বলেন তো আপা আবার। তাসপিয়া তানজুম, চট্টগ্রাম থেকে স্পিয়ারটা। বলছি। জি আচ্ছা, এই যে পেয়েছি আপনার নামটা। না, কোনো সমস্যা হবে না। আপনার সার্টিফিকেটের যখন ইস্যু হবে তখন আপনার সাথে আবার যোগাযোগ করা হবে। জি 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 এটা আমি ফিজিও ডেভেলপমেন্ট থেরাপিস্ট। আমি এখানে দেখেছি একজন আলিদার টিচার জয়েন করেছে। আমি ট্রিটমেন্ট হসপিটালে বসি আর কি। চিটং এর কারোর সাথে আমার ওভাবে মুভমেন্ট করা হয়নি, যার কারণে আমি আসলে জানি না কে কোথাও, মানে কোথা থেকে কি করছে বা কে কোথায় কাজ করছে। ওনাকে দেখে আজকে জানতে পারলাম যে স্কুল টিচারও এই কোর্স গুলো করছে। আমি অ্যাকচুয়ালি আমার বেসিক স্কিলটাকে ডেভেলপ করার জন্য এই কোর্সে ইন করেছি। ভালো, আপনি এমন একটা প্রফেশন আছেন, আমাদেরকে মাঝে মাঝে শেয়ারও করতে পারবেন ক্লাস চলাকালীন সময়। আর এটা বেসিক্যালি মানে আর্লি চাইল্ডহুড ডেভেলপমেন্টটা স্কুল টিচাররাই বেশি ফোকাস করে, ডে কেয়ার সেন্টার এবং স্কুল টিচাররাই নারাই এই তো প্রফেশনের হিসেবে আর আগে এই ধরনের কোর্স ঠিক করে আছে, থাকে। কিন্তু বেসিক্যালি এখন তো হচ্ছে মানে পুরা বিশ্বেই তো এটা একটা মেজর প্রবলেম যে ম্যাক্সিমাম ক্ষেত্রে স্পেশাল বাচ্চা ক্রিয়েট করছে সবাই, এবং হ্যান্ডেল করছে, স্কুল টিচাররাও হ্যান্ডেল করছে যেহেতু অনেক বেশি স্পেশাল বাচ্চা। তো সেই ক্ষেত্রে স্কুল টিচারদেরকেও হ্যান্ডেল করতে হচ্ছে। আমাদের কাছে থেরাপি নেওয়ার পরে আমরা যে বাচ্চাগুলো কাভারেজ হয়ে যায়, যারা একটু মিনিমাইজেশনে চলে আসে যে হ্যাঁ ক্লাসে বসবে, কাউকে অ্যাটাক করবে না, তখন তো আমরা স্কুলকে রেফার করি। যখন আমরা স্কুলকে রেফার করি, স্কুল টিচারদেরও জানতে হবে ওদেরকে কিভাবে হ্যান্ডেল করা হয়। আমি আপনাদেরকে মাঝে মাঝে কিছু ভিডিও শেয়ার করব। আমার একটা চাইল্ড ডেভেলপমেন্ট সেন্টার আছে। আমার একটা ছোট আমি এখন এই মুহূর্তে ট্রিটমেন্ট হসপিটাল থেকে বলছি। আমি সন্ধ্যায় ট্রিটমেন্ট হসপিটালে চেম্বার করি, কিন্তু আমার ছোট একটা চাইল্ড ডেভেলপমেন্ট সেন্টার চট্টগ্রামে এখানে আছে। তো সেক্ষেত্রে এখানে আমি মাঝে মাঝে আপনাদেরকে হচ্ছে কিছু এক্সপেরিয়েন্স শেয়ার করবো বাচ্চাদের নিয়ে। ইনশাল্লাহ অবশ্যই করবেন। ধন্যবাদ আপা, সময় ধন্যবাদ, অনেক সময় নিয়েছি। জি অনেক, ঠিক আছে। আজকে তাহলে সাজেদ সাহেব আর কিছু বলতে হবে এখানে? আপনাদের কোর্স নিয়ে কোনো কোয়েশ্চেন আছে? কোনো কিছু জানার থাকলে জেনে নিতে পারেন আপনারা। আমার মনে আচ্ছা, হয় আর কারো কিছু জানা নেই, তাহলে আমরা শেষ করি। ইনশাল্লাহ জাস্ট এই 15-20 মিনিট সময়টা কাজে লাগে আর কি। আপনি দেখবেন পরবর্তীতে হোমওয়ার্ক করার সময় থেকে শুরু করে সব জায়গায় কাজে লাগবে ইনশাল্লাহ। আর আপনাদের সাথে শিডিউল ক্লাস আছে আমার সাথেই শুক্রবারে, নেক্সট ফ্রাইডে। ওটা হচ্ছে থিওরি নি, আর্লি চাইল্ডহুড ডেভেলপমেন্ট থিওরিটিক্যাল পেপার। ঠিক আছে, তাহলে থ্যাংক ইউ সো মাচ। আর যারা জয়েন করেননি ওনাদের জন্য আমরা রেকর্ডিং গুলো দিয়ে দিব ইনশাল্লাহ, কালকে গ্রুপে রেকর্ডিং পেয়ে যাবেন। জি, আসসালামু আলাইকুম জি, রহমতুল্লাহ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ধন্যবাদ। থ্যাংক ইউ।